জাপানের টোকিওতে অনুষ্ঠিত এক বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সার মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট হিরোমাসা উরাকাওয়া একই দিনে অনুষ্ঠিত দুটি লড়াইয়ে অংশগ্রহণ করেন। ২ আগস্ট টোকিওর করাকুয়েন হলে কোটারি ১২ রাউন্ডের লড়াই শেষে ইয়ামাটো হাটার বিরুদ্ধে ড্র করেন। লড়াই শেষে তিনি অচেতন হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে ভর্তি হন। সেখানে মস্তিষ্কের অস্ত্রোপচার সত্ত্বেও ১ সপ্তাহ চিকিৎসার পর ৮ আগস্ট রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে উরাকাওয়া অষ্টম রাউন্ডে প্রতিপক্ষ জোজি সাইটোর কাছে পরাজিত হন। লড়াই চলাকালীন মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও শনিবার ৯ আগস্ট রাতে তার মৃত্যু হয়। বিশ্ব বক্সিং অর্গানাইজেশন ডব্লিউবিও এই দুই বক্সারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের সদস্য ও জাপানের বক্সিং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। জাপান বক্সিং কমিশনের সেক্রেটারি জেনারেল সুওচি ইয়াসুকোচি জানান, সম্ভবত এই প্রথম একই ইভেন্টে চোট পাওয়ায় জাপানের দুই বক্সারের স্কাল ওপেনিং সার্জারি হল। এই ঘটনায় শোকাহত বিশ্বের ক্রীড়া মহল।